সৌদি আরবে কিন্তু মক্কা শরীফ আছে। হ্যাঁ তা তো জানি, তো কি হয়েছে? আজকে হুজুর মসজিদে কইছে মক্কা শরীফে হজ করতে গেলে জান্নাতে যাওয়া যায়। আমি আমার মায়ের নিয়ে জান্নাতে যাবো। আমি না আমার মানুষের দাও না। আচ্ছা তুই এক কাম কর, তুই বাড়িতে চলে যা, আমি খুঁজে পাইলে তোর দিয়া মনে। আচ্ছা তাহলে তুমি খুঁজে রাখো, আমি রাইতে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখানে 2 লাখ টাকাই আছে, তুই তোর মারে নিয়ে হজে যা। ধন্যবাদ চাচা, ধন্যবাদ। আব্বা ডাক্তার হোসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনারা? এটা আপনি কি করলেন? ওমরের থেকে নাকি ছাগল নিছেন 2 লাখ টাকা দিয়ে। আমার ওমর পাগল, এটা তো আপনারা সবাই জানেন। আপনিও কি ওর লাগে পাগল হইলেন? এই নেন। রাখেন রাখেন। আরে আমি তো ইচ্ছা করেই কিনছি। আমি তো জানি ওই ছাগলের দাম 20-30 হাজার টাকার উপর হবো না, তারপর আমি 2 লাখ টাকা দিয়ে ছাগল কিনছি। কেন ইচ্ছা করে এতগুলো টাকা দিলেন কেন? এখানে তো অনেক বেশি, রাইখা দেন। আরে দূর রাখেন তো, আমার খুব ইচ্ছা ছিল বুঝছেন, আমি একদিন এই উমরের উপকার করব। আপনি গত বছরের কথা মনে আছে? আমি আড়ত থেকে ফিরতেছিলাম, 10 লাখ টাকা একদম ব্যাগ ভর্তি হারাই ফেলাইছি। সেই টাকা উমর পাইয়া আমার বাড়িতে এসে দিয়ে গেছে। কি দেখেছে না? উমরের মতো সৎ ছেলে আছে এই এলাকায়, আর এই এলাকায় তো দূরের কথা, এই ইউনিয়নে নাই। আব্বা তো ঠিকই কইতেছে। আর আব্বাই ওমরে খুশি হয়ে কতগুলো টাকাও সাচ্ছিল। ওমর তো 1 টাকাও নেয় নাই। উমরের মতো সৎ ছেলে আমাকে এই এলাকায় নাই, তাই আমার খুব ইচ্ছা ছিল একদিন না একদিন আমি ওর উপকার করুনি। রাখেন এই টাকা, রাখেন। এই টাকা দিয়ে আপনি হজে যান বা না যান, মনে করেন উমরে আমি এই টাকা উপহার দিছি। আমরা তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা যান, সাবধানে যান। ভালো একটা কাজ করছি না? হ্যাঁ আব্বা, তুমি কিন্তু অনেক ভালো একটা কাম করছো। আমার অনেক ইচ্ছা ছিল ওমরে আমি উপকার করবো, কিন্তু তোমার আমি কইতে পারি।